জলে কুমির ডাঙায় বাঘ এই প্রবাদটি সবাই ব্যবহার করে, আর সুন্দরবনের মানুষরা এটিকে সত্য ঘটনা বলেই মনে করে। কারণ জঙ্গলে বাঘ ও নদীতে কুমিরের নাগাল থেকে বেঁচেই এরা জীবন ধারণ করে থাকে। এর আগে আমরা সুন্দরবনের বাঘ বা রয়্যাল বেঙ্গল টাইগার সম্পর্কে আলোচনা করেছি। যদি কেউ মিস করে থাকেন তাহলে অবশ্যই ডেসক্রিপশনে লিঙ্ক আছে, দেখে নেবেন। আর আজকে জানবো সুন্দরবনের কুমির সম্পর্কে কিছু মজার তথ্য। নমস্কার বন্ধুরা, আমি এলকে চলে এসেছি অ্যানিমেল কিংডম চ্যানেলের আরও একটি স্পেশাল পর্ব নিয়ে। আশা করি সকলের ভালো লাগবে, কাজেই শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। সুন্দরবন বেড়াতে গিয়ে কুমিরের দেখা পাননি এটা না বলাই ভালো, কারণ নদীর পাড়ে রোদ পোহাতে এদের বেশিরভাগ সময়ই দেখা যায়। সুন্দরবনের যে কুমিরের প্রজাতি আমরা দেখতে পাই তার নাম নোনা জলের কুমির বা সল্ট ওয়াটার ক্রোকোডাইল। এরা প্রায় 6 থেকে 7 মিটার পর্যন্ত লম্বা হয় আর ওজনে হয় প্রায় 1000 থেকে 1200 কিলোগ্রাম পর্যন্ত। এই কুমিরের প্রজাতি হলো খুবই সুবিধাবাদী, যখন যেটা পায় সেটাকেই এরা শিকার করে। যেমন মাছ, কাঁকড়া থেকে শুরু করে পাখি, শূকর, মহিষ, এমনকি মানুষকে পর্যন্ত এরা শিকার করে থাকে। এরা একটি দীর্ঘজীবী প্রাণীর প্রজাতি। 65 থেকে 70 বছর পর্যন্ত এরা গড়ে বেঁচে থাকে। আর এদের গতিও কম নয়, প্রায় 25 থেকে 30 কিলোমিটার প্রতি ঘন্টায় এরা সাঁতার কাটতে পারে, যা স্বর্ণপদক জয়ী মাইকেল ফেলপসের থেকেও প্রায় 4 গুণ বেশি। একটি প্রাপ্তবয়স্ক নোনা জলের কুমিরের গড়ে 65 থেকে 66টি দাঁত থাকে এবং বিশ্বের যে কোনো প্রাণীর তুলনায় এদের কামড়ের চাপ সব থেকে বেশি। কিন্তু তা সত্ত্বেও এরা খাবার গিলে খায়, কারণ বড় শিকারকে ভেঙে টুকরো করার জন্যই শুধু দাঁতগুলোকে কাজে লাগায়। শক্তিশালী চোয়াল ছাড়াও এদের একটি শক্তিশালী লেজ আছে। ভার্জিনিয়ার রিচমন্ডে বসবাসকারী ফ্রস্ট লিখেছেন, কুমিরের লেজ সাবমেরিনের থেকে বেরানো টর্পেডোর মতো জলে এদেরকে নিয়ে যায়। এছাড়াও এদের লেজের উপর ভর দিয়ে এরা পুরো শরীরকে জলের বাইরে করে দিতে পারে। নোনা জলে কুমিরের শিকার পদ্ধতি খুবই রচনাত্মক। এরা জলের নিচে গোটা শরীরকে লুকিয়ে রেখে শুধু চোখ ও নাককে বাইরে রেখে ধীরে ধীরে শিকারের দিকে এগিয়ে যায় ও তারপরে একবারেই ঝাঁপিয়ে পড়ে। চোয়ালের আঘাতে এরা শিকারকে ধরে ও জলের মধ্যে টেনে নিয়ে যায়, যাতে শিকারটিকে সহজে মেরে ফেলা যায় এবং তাকে খাওয়া যায়। আজকের পর্বে এই পর্যন্তই। যদি কোনো তথ্য মিস করে থাকি তাহলে অবশ্যই জানাবেন। আর যদি কোনো প্রাণী সম্পর্কে মজার তথ্য জানতে আগ্রহী থাকেন তাহলে অবশ্যই নিচে কমেন্টে জানাবেন। আশা করি আজকের পর্বটি আপনাদের ভালো লেগেছে। দেখা হচ্ছে আমাদের পরবর্তী পর্বে নতুন একটি প্রাণী সম্পর্কে বেশ কিছু মজার তথ্য নিয়ে। দেখতে থাকুন অ্যানিমেল কিংডম বাই এলকে আমাদের সাথে। টাটা।